ঠাম্মি সুধাকে বাড়ি থেকে বের করে দেওয়ার সিদ্ধান্ত নেয়। সম্পূর্ণটি জানতে ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। আজকের পর্বে আপনারা দেখতে পাবেন তেজ বলে, এই তেজ বসু মল্লিক ভালোর ভালো, কিন্তু খারাপের যে কতটা খারাপ তা আপনার ধারণারও বাইরে। এই বলে তেজ সেখান থেকে চলে যায়। তখনই সেখানে সমুদ্র আর ঝিনুক আসে, আর সমুদ্র বলে, বৌদি আমি জানি তোমার মনে কি চলছে, কিন্তু তুমি এই মুহূর্তে দাদাকে কিছু বলতে যেও না, অন্তত আমার জন্য কিছু বলো না। তখন সুধার দাদা আর ভাই বলে, আমাদের তেজের অনেক বড় মন, না হলে এই হাড় চুরির দায়ে হয়তো আমাদেরকে জেলে দিত, কিন্তু তা না করে এই বাড়িতে নিয়ে এসে আমাদেরকে কত সম্মান দিচ্ছে। সত্যি আমাদের সুধা খুব ভাগ্যবতী। অন্যদিকে ঠাম্মি পুরো ভিডিওটা দেখে আর বলে, বিশ্বাসঘাতক। অন্যদিকে সুধা সকলকে মিষ্টি খাওয়ায়, আর তেজ এসে সুধাকে একটা মিষ্টি খাইয়ে দেয়। তখন ঝিনুক আর বাকি সকলে বলে, দিদি একটা গান ধর না। তখন সুধা সকলকে নিয়ে একটি গান গাইতে থাকে। অন্যদিকে সুধা টাকা গুনতে গুনতে তেজের দিকে তাকিয়ে মনে মনে বলে, আমি জানি আপনাকে না জানিয়ে এই কাজটা করা আমার ঠিক হচ্ছে না, কিন্তু আমার আর কোনো উপায় নেই। আপনি আর ঠাম্মি যদি জানেন তাহলে আমাকে হয়তো এই কাজটাই করতে দেবেন না, আর এই মুহূর্তে এই টাকাগুলো আমার খুব প্রয়োজন। তারপর সুধা তেজকে এসে টাকা দেয় আর বলে, আগামী 2 মাসের কিস্তি সুদ সমেত আছে, দেখে নিন। তখন তেজ বলে, আপনি এতগুলো টাকা কোথা থেকে পাচ্ছেন? তখন সুধা বলে, আপনার তো টাকা নিয়ে প্রয়োজন, কোথা থেকে আসছে তা আপনার জানার দরকার নেই। তখন তেজ বলে, না না, আমাকে তো জানতেই হবে, আপনি কোথায় যাচ্ছেন, কোথা থেকে আপনি এতগুলো টাকা পাচ্ছেন। তখন সুধা বলে, আমি তো কোথাও যাচ্ছি না, আপনি চাইলে এই ঘড়ি থেকে লোকেশনটা চেক করে নিন, আর আপনি নিশ্চিন্তে থাকতে পারেন, এইবারে নিয়মের বিরুদ্ধে আমি কোনো কাজই করব না। তারপর সুধা তেজের হাতে টাকাগুলো ধরিয়ে দিয়ে সেখান থেকে চলে যায়, আর তেজ মনে মনে বলে, গন্ডগোল তো নিশ্চয়ই কিছু আছে, আর সেটা কি সেটা আমাকে খুঁজে বার করতেই হবে। তারপর সুধা সোফায় শুয়ে পড়ে আর তেজ বিছানার মধ্যে শুয়ে পড়ে। তারপর তেজ বিছানায় শুয়ে শুয়ে সুধার লোকেশনগুলো চেক করতে থাকে, আর বলে, বেশিরভাগ সময় ওনার লোকেশন রান্নাঘরে, বসার ঘরে আর দাদুর ঘরে দেখায়, তাহলে উনি এত টাকা পাচ্ছেন কোথা থেকে? এখনও তো ওনার লোকেশন রান্নাঘরেই দেখাচ্ছে, কিন্তু সেটা কি করে সম্ভব? উনি তো এখন এখানে ঘুমাচ্ছে। অন্যদিকে সমুদ্র সুধাকে ব্যাগ এনে দেয় আর বলে, আজকে ঝিনুক আসতে পারবে না, ঝিনুকের কালকের পরীক্ষা, আর তুমি চিন্তা করো না বৌদি, আমি আছি, তোমাকে হেল্প করে দেব। তখন সুধা বলে, আমার হেল্প লাগবে না, তুমি গিয়ে শুয়ে পড়ো। তখন সমুদ্র বলে, আমি জানি বৌদি তুমি একাই সব কিছু করতে পারবে, কিন্তু তোমাকে হেল্প করতে পারলে কাজটা তাড়াতাড়ি হয়ে যাবে। তখন সুধা বলে, সত্যি তোমার মতন দেওয়ার পাওয়া ভাগ্যের ব্যাপার। অন্যদিকে তেজের ঠাম্মি উঠে রান্নাঘরের দিকে যায়, আর তরিতা ওপর থেকে দেখে বলে, আমি জানতাম ঠাম্মি যাচাই করার জন্য রাতে একবার ঠিক আসবে, আর ঘিয়ের গন্ধে বাড়ি একেবারে ম করছে। আজ রাতই দিদিভাইয়ের এই বাড়িতে শেষ রাত হবে। অন্যদিকে সুধা রান্না করা কমপ্লিট হয়ে যায়, আর সুধা সমুদ্রকে বলে, তুমি এবার যাও, গিয়ে শুয়ে পড়ো, বাকিটা আমি একা করে নিতে পারবো। তখন সমুদ্র বলে, হ্যাঁ বৌদি, এবার একটু ঘুমও পাচ্ছে। এই বলে সমুদ্র সেখান থেকে চলে যায়। অন্যদিকে তেজ গিয়ে সোফার চাদর তুলে দেখে সেখানে বালিশ চাপা দেওয়া আছে। অন্যদিকে ঠাম্মি রান্নাঘরে গিয়ে লাইট জ্বালিয়ে দেয় আর বলে, এইগুলো এখানে কি হচ্ছে বড়নাথ বৌমা? তখন সুধা ভয় পেয়ে যায়, আর ঠাম্মির চিৎকারে বাড়ির সকলে রান্নাঘরে চলে আসে। তখন ঠাম্মি সুধাকে বলে, এখনো তো ভোর হয়নি, কিন্তু এত মিষ্টি, এত আয়োজন কিসের? এসব তুমি কার জন্য বানাচ্ছ? গজানন আর এইবারে সকলের জন্য নিশ্চয়ই নয়, কারণ এটা কমপক্ষে 100 জনের মিষ্টি। তারপর তেজের মা রান্নাঘর থেকে ব্যাগটা নিয়ে আসে আর বলে, এর মধ্যে ঘি, ময়দা, চিনি, এগুলো কিসের? এগুলো কোথা থেকে এলো? এইগুলো তো আমাদের রান্নাঘরের নয়। তখন ঠাম্মি বলে, কি হলো, আমি তোমাকে জিজ্ঞাসা করেছি তো? তখন সুধা বলে, হ্যাঁ ঠাম্মি, এইগুলো আমাদের রান্নাঘরের নয়। তখন সেখানে তরিতা আসে আর বলে, এইগুলো আমাদের রান্নাঘরের নয়, কারণ দিদিভাই আমাদের রান্নাঘরের ঘি, ময়দা, চিনি কখনো ব্যবহারই করেনি, তাই আমাদের মাসোহারা জিনিস কখনো শেষই হচ্ছে না। এই বাইরে থেকে আসা জিনিস দিয়েই রোজ রোজ মন্টা মিঠাই তৈরি হচ্ছিল, তাই না দিদিভাই? তখন জ্যোৎস্না বলে, এত রাতে এগুলো কিসের যোগ্য হচ্ছে আমাকে বলবে? তখন তরিতা বলে, তার আগে সবাই এসে এই ভিডিওটা দেখো। তারপর সবাই তরিতার মোবাইলের ভিডিওটা দেখতে থাকে। আর তরিতা বলে, এবার তো তোমরা সবাই বুঝতে পারছো, রোজ রাতে দিদিভাই এই বাড়ির থেকে মিষ্টি বানিয়ে কোনো এক ব্যবসা করতে থাকে। তখন তেজ মনে মনে বলে, তাহলে উনি রোজ এই কাজ করেই আমাকে টাকাগুলো দিচ্ছিল? তখন ঠাম্মি বলে, তাহলে আমি তোমাকে ভুল চিনেছিলাম, আমার এত ভরসা, এত বিশ্বাসের তুমি এই মর্যাদা দিলে? তখন সুধা বলে, ঠাম্মি আপনি আমাকে ভুল বুঝবেন না, আমি আপনাকে সবটা বুঝিয়ে বলবো। তখন ঠাম্মি বলে, ব্যাস, এই প্রথম কারোর এত বড় সাহস হলো এই বাড়ির সব নিয়ম ভাঙার। আজ থেকে তুমি আমাকে স্পর্শ করবে না, আমার কাছে আসারও চেষ্টা করবে না সুধা। তখন তেজের মা আর মেজমা বলে, মা
আপনি সুধাকে ক্ষমা করে দিন, ও হয়তো না জেনে বুঝেই এই কাজটা করে ফেলেছে। তখন ঠাম্মি বলে, সুধা কোনো শিশু নয় যে ও না জেনে বুঝে এই কাজটা করবে। এতদিন ধরে আমারই বাড়িতে আমারই চোখের আড়ালে এত কাজ হয়ে যাচ্ছে, আর কেউ টের পেল না, নাকি টের পেয়েও আমাকে জানানোর প্রয়োজন মনে করেনি। তখন তেজের মা আর মেজমা বলে, না মা, বিশ্বাস করুন আমরা এর কিছুই জানতাম না। তখন ঠাম্মি সুধাকে বলে, 1 মাস হয়েছে তুমি এই বাড়িতে এসেছো, তার মধ্যেই তুমি এত কাণ্ড ঘটিয়ে ফেললে। তখন তরিতা বলে, এই সব কিছু দিদিভাই করেছে টাকার জন্য। দিদিভাই এই করে তো মোটা টাকা ইনকাম করছিল, আর এর সমস্ত সাক্ষী হচ্ছে সমুদ্র। তখন সমুদ্র বলে, বৌদি সত্যিই খুব ভালো মিষ্টি নিমকি বানায়। তখন ঠাম্মি বলে, মিষ্টি নিমকি বানায় বলে গজাননের ভোগ দেওয়ার নাম করে এত বড় বিশ্বাসঘাতকতা করবে? তখন তরিতা বলে, তুমি গজাননকে ভোগ দেওয়ার নামে ঠাম্মির বিশ্বাস ভরসা সব ভেঙেছ, তাই তোমার উচিত ঠাম্মির পা ধরে ক্ষমা চাওয়া। আর শুধু তুমি নয়, সমুদ্র আর তোমার বোন সবারই ক্ষমা চাওয়া উচিত। আর তার আগে বলো তো, তোমার এত টাকার কিসের প্রয়োজন হলো যার জন্য তুমি রাত জেগে তত্ত্ব আর মিষ্টি বানানোর ব্যবসা খুলে বসলে? তখন ঠাম্মি বলে, এর উত্তর আজকে তুমি দেবে। তোমার এত কিসের টাকার প্রয়োজন হয়েছিল? তোমার এই বাড়িতে কি এমন অভাব হচ্ছিল যার জন্য তুমি ব্যবসা খুলে বসলে? এই বাড়ির নিয়ম ভাঙার সাহস কি করে হয় তোমার? আজকে তোমাকে উত্তর দিতেই হবে। আজ মনে হচ্ছে আমার পছন্দেতেই কোনো খামতি ছিল। ওই সোনার মুকুট তোমার মাথায় তুলে দিয়ে আমি খুব বড় ভুল করেছি। দাদু ভাইয়ের জন্য যোগ্য পাত্রী আমি বেছে আনতে পারিনি। তখন সুধা বলে, আমি এই বাড়ির নিয়ম ভাঙিনি, আমি এই বাড়ির বাইরে কোনোদিনও যাইনি, আমি এই বাড়িতে বসেই কাজটা করেছি। তখন ঠাম্মি বলে, তুমি বাইরের লোকের জন্য কাজটা করেছো, আর তার জন্য তুমি টাকাও পেয়েছো, এটা ভাবতেই আমার ঘৃণা লাগছে। বসু মল্লিক পরিবারের বউ লোকের থেকে হাত পেতে টাকা নেবে, সেটা দুঃস্বপ্নেও ভাবতে পারি না। আর তার জন্য এই কাননবালা দেবী তোমাকে কোনোদিনও ক্ষমা করবে না। এই বাড়ি বউ হওয়ার অযোগ্য প্রমাণ করেছো তুমি নিজেকে, আর যে এই পরিবারের অমর্যাদা করেছে তার এই পরিবারে কোনো ঠাঁই হবে না। এর জন্য তোমাকে কঠিন শাস্তি পেতেই হবে। তখন তরিতা বলে, তুমি ঠাম্মির কথা শুনে নিয়েছো, আর যেই বাপে বাড়ির লোকের সাথে হাত মিলিয়ে তুমি ব্যবসা করছিলে, এখন সেই বাড়িতে গিয়েই তুমি যত খুশি ব্যবসা করো। চলো আমি তোমাকে বের করে দিয়ে আসি। এই বলে তরিতা সুধার হাত ধরে সুধাকে নিয়ে যায়। তখনই তেজ সুধার হাত ধরে সুধাকে থামিয়ে দেয়।